সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলা। তারপরে থাকছে বিভাজন সৃষ্টি হলে জুলাই গণ অভ্যুত্থান বিপর্যয় মুখে পড়বে, জুনায়েদ সাকি। এবার পুরো বিস্তারিত। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার সঙ্গে জড়িত 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে শাহবাগ থানায় বসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এই নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে ফারুক হাসানের উপর হামলা হয়। ফারুক হাসান অভিযোগ করেন, জাতীয় বিপ্লবী পরিষদ এক অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে আমাকে অতিথি করা হয়। সেখানে ছাত্র দলের সন্ত্রাসীরাও উপস্থিত ছিল। আমি আমার বক্তব্য একটি বিপ্লবী সরকার চেয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা করে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের জন্য শহীদ মিনারে অনুষ্ঠিত আয়োজনে জাতীয় বিপ্লব পরিষদ অনুষ্ঠান করে। ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান। সেখানেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন ফারুক। এ সময় শহীদ মিনারেই ফারুকের উপর হামলা হয়। রাশেদ বলেন, অনুষ্ঠানে উপস্থিত 10 থেকে 15 জন ফারুক হাসানের উপর হামলা করেছে। সরকারের সমালোচনা করার কারণেই এই হামলা চালানো হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করার কথা তিনি জানান। এদিকে বিভাজন সৃষ্টি হলে জুলাই গণ অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জুনায়েদ সাকি। রাজনৈতিক প্রতিক্রিয়ায় সন্দেহ বা বিভাজন সৃষ্টি হলে জুলাই গণ অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেছেন। জুনায়েদ সাকি বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা চৈতন্য তাকে ধারণ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আগামী পুরো নির্বাচন প্রক্রিয়ায় এই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় তার জন্য সংগ্রাম অব্যাহত রাখুন। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাই, আপনাদের কাজ এই সমস্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা। এমন কোনো ধারণা যাতে তৈরি না হয়, এমন কোনো অবস্থা যাতে তৈরি না হয় যাতে রাজনৈতিক প্রতিক্রিয়ায় মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে সন্দেহ সৃষ্টি হলে, বিভাজন সৃষ্টি হলে আমাদের এই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে। সাকি বলেন, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা, আস্থা ধরে রাখা, সেটা অন্তর্বর্তী সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ। বিরাজনীতিকরণ, কাউকে রাজনীতির প্রক্রিয়া থেকে বাদ দেওয়া, এ ধরনের একটি ইতিহাস বাংলাদেশে আছে। বাংলাদেশের জনগণ অভ্যুত্থানে এসে এসব ষড়যন্ত্রমূলক রাজনীতি কবর করছে। কাজেই এদেশে আর কোনো ষড়যন্ত্রমূলক রাজনীতির বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের শক্তির মধ্যে এ জায়গা নিশ্চিত করতে হবে, এ আস্থা তৈরি করতে হবে। বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যাবে, সেটা সবাইকে নিয়ে এগিয়ে যাবে। সবার ঐক্যমতের ভিত্তিতেই, ন্যূনতম জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের আগামী রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে। সে জায়গা আমরা সবাই মিলে করতে চাই। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।